13 বছর বয়সে বিয়ে হয়, 6 বছর হয়েছে সংসার করলাম। এই তো 5 মাস হচ্ছে আমি বিধবা হয়েছি। এরপর আর কি, বাবার বাড়িতেই থাকি। এই হচ্ছে আমার জীবনের ছোট্ট একটা গল্প। আমি একজন দরিদ্র পরিবারের মেয়ে। আমার বাবা একজন কৃষক। আমার পরিবারে আমি, আমার এক ছোট ভাই, বাবা আর মা, 4 জনের মিলে ছোট্ট একটা সংসার। বাবা কৃষক থাকার কারণে আমাদের এই ছোট পরিবার হলেও খুব একটা সচ্ছল আমরা ছিলাম না। একবেলা খেলে আর একবেলা খাবারের চিন্তা করতে হতো আমাদের। আমরা খেতেও পারিনি। আমার বয়স যখন 13 হয় তখন আমার বাবা একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে। সে ভেবেছিল হয়তোবা আমার বিয়ে হয়ে গেলে তার পরিবারের বোঝা একটু হলেও কম হবে। ভেবেছিল হয়তোবা জামাই তাকে কোনো ব্যাপারে হেল্প করতে পারবে, তার একটু সাহায্য হবে। তাই খুব অল্প বয়সেই 13 বছরে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার সংসার জীবন ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমার স্বামী কেন যেন অসুস্থ হয়ে যায়। আমার স্বামীর বয়স ছিল 35-এর মতো। অনেক চিকিৎসা করানো হয়েছে, কিন্তু ডাক্তার জানিয়েছে আমার হাজবেন্ড খুব বেশি হলে আর 1 বছর বাঁচতে পারে। ডাক্তারের কথা অনুযায়ী আমার হাজবেন্ড 6 মাসও বাঁচতে পারেনি। 6 মাসের মধ্যেই সে আমাদের সবাইকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। তখন আমি একেবারে দিশেহারা হয়ে যাই। আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালো ছিল। শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ সবাই আমাকে অনেক ভালোবাসতো। কিন্তু এত ছোট বয়সে আমি বিধবা হয়ে গেলাম। এই বাড়িতে থেকে আমি আর কি করব? এই মুহূর্তে আমি কি করব সত্যি বুঝতে পারছিলাম না। তবে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম সবাইকে বুঝিয়ে সুঝিয়ে এই বাড়ি থেকে একেবারে বিদায় নিয়ে বাবার বাড়িতে চলে যাব। কিন্তু আমার বাবা মায়ের কাছে আমি বেশ কিছুদিন থাকার পরে খেয়াল করলাম তাদের আচরণ অনেকটা অস্বাভাবিক। আগের মতো আমাকে আর তারা ভালোবাসে না। আমার সাথে অল্প কিছুতেই তারা কথা কাটাকাটি করে। তাদের আচরণ অনেকটা বাঁকা দেরা মনে হতে লাগলো। বিষয়টা আমি অনেকবার লক্ষ্য করি, কিন্তু তাদেরকে কখনো আমি বুঝতে দেই না যে এগুলো আমি ধরতে পেরেছি। সময় তারা একটা কথাই বলতো, সারাদিন শুয়ে বসে থাকিস, এভাবে কি দিন যাবে? কিছু একটা তো করতে পারিস, চাকরি বাকরির চিন্তা কর একটু। সরাসরি এসে আমাকে কিছু বলে না, তবে তাদের আচার আচরণ, আকার ইঙ্গিতে সবকিছুই বোঝা যায়। এই বিষয়টা আমার খুবই খারাপ লাগে। মাঝে মাঝে চিন্তা হয় বাবার বাড়িতে না আসে শ্বশুর বাড়িতে থাকাটাই হয়তো বা ভালো ছিল। আমি যে অন্য কাউকে বিয়ে করে সংসার করব সে চিন্তা আমার মাথায় আসে না। শুধু মাথায় একটা চিন্তাই হয়, এই বয়সে আমার স্বামী কেন আমাকে একা রেখে চলে গেল। এখন বুঝতে পারি একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, বিবাহিত জীবনে যাওয়ার পরে ওই নারীর কাছে স্বামী ছাড়া আর কোথাও কোনো সুখ শান্তি মেলে না, বাবার বাড়িতেও না। প্রিয় দর্শক, এত সময় আপনারা যে স্টোরিটি শুনলেন এটা একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। এরকম ঘটনা কিন্তু আমাদের আশেপাশে অনেক ঘটছে, যেটা আমরা দেখছি, কেউ হয়তোবা দেখছি না। তবে একটা শিক্ষা গ্রহণ করা যেতেই পারে এই স্টোরি থেকে। একটা বিবাহিত মেয়ের জন্য স্বামী ছাড়া অন্য কেউ আপন হতে পারে না, এমনকি নিজের বাবা মাও নয়। হয়তোবা কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু তারপরেও এটাই চির সত্য, চির বাস্তব, এটাই দুনিয়া। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।